আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব 38 ইঞ্চি বডির একটি নায়রা কাট ড্রেস কাটিং ভিডিও। তো আমি এখানে 2.5 হাত বহরের 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টিকে এখানে 4 ভাঁজ দিয়ে সুন্দর করে আয়রন করে নিব। তো এখান থেকে আমি বডির মাপ অনুযায়ী 4 ভাঁজ দিয়ে কাপড় নিয়েছি। তো এখন এখানে উপরের অংশ লম্বা নিব এখানে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব আর কাঁধ নিব 7 ইঞ্চি। তো যতখানি আমরা কাঁধ নিব ঠিক ততখানি মোহরা লম্বা নিব আর গলা নিব এখানে পাশে 3 ইঞ্চি। তো এটা 38 ইঞ্চি বডির একটি নায়রা কাট জামা, সেজন্য 38 এর 4 ভাগের 1 ভাগ নিব 9.5 ইঞ্চি। তো এখানে গলা পাশে নিয়েছি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর বডি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর নিচে প্যাটের এখানে দাগ দিব হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা যেহেতু বডি যতখানি রাখবো তার থেকে হাফ ইঞ্চি আমরা প্যাটের এখানে কম নিব। টেকিনের জন্য সাইডে থেকে 4 ইঞ্চি দূরত্ব রেখে এখানে 4 ইঞ্চি পরিমাণে টেকিন লম্বা দেব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিচ্ছি। তো আর কিনারের সাইডে থেকে হাফ ইঞ্চি পরিমাণে ঢাল রাখবো। এখন মোহরার এখানে 1.5 ইঞ্চি পরিমাণে আমি ঢাল নিচ্ছি। তো এখানে টোটাল মোহরার ঘের হবে হচ্ছে 9 ইঞ্চি। তো এখন আমি সম্পূর্ণ মাপগুলো সুন্দর করে মিলিয়ে নিব। তো এখন উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় এবং মোহরার এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সুন্দর করে কাটিং করে নেব এবং সাইডে থেকে 1.5 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় বাড়তি রেখে নেব। তো আমি কিন্তু গলা যখন সেলাই করি তখন কাটিং করে নেই, সেজন্য কিন্তু এখানে মাঝ বরাবর চিহ্ন করে নেব। তো যখন সেলাই করব তখন আমি কাটিং করে নেব। তো এখন মাঝ বরাবর আর টেকিনের এখানে একটু করে চিহ্ন করে নেব। যখন কুচি দিব তখন যেন আমার এই চিহ্নগুলো বরাবর কুচিগুলো পড়ে, সেজন্য। তো এখন পিছনের অংশটুকু আমি সরিয়ে নেব। এখন সামনের অংশ থেকে আমি হাতার মোহরার জন্য হাফ ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। তো আমি কিন্তু সব কামিজে এবং ফ্রকে সামনের অংশে হাতার তালপাট কাটিং করে থাকি। তো সামনের অংশে যদি হাতার তালপাট কাটিং না করা হয় তাহলে কিন্তু দেখতে তেমন ভালো লাগে না। হাতের বগলের ওখানে কিন্তু কাপড় কুঁচকে থাকে, সেলাইয়ের ফিনিশিং বেশ সুন্দর হয় না। এখন আমি নিচের অংশটুকু কাটিং করে নিব। তো এখানে 15 ইঞ্চি নিচ থেকে এখানে 46 ইঞ্চি পরিমাণে লম্বা রাখবো, কারণ এই কামিজটি হচ্ছে টোটাল লম্বা থাকবে হচ্ছে 45 ইঞ্চি। সেজন্য 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রাখতে হবে, কারণ উপরে এবং নিচে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় সেলাইয়ে যাবে। যখন আমি কুচি দিব তখন সেখানে হাফ ইঞ্চি পরিমাণে কমে যাবে এবং নিচে যখন আমি ঘের সেলাই করব তখনও কিন্তু আমার হাফ ইঞ্চি পরিমাণে কমে যাবে। সেজন্য 45 ইঞ্চির থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করে নিলাম। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। তো এখন উপরে যে জোড়ার অংশটুকু আছে সেটুকু আমি কাটিং করে নিলাম এবং মাঝ বরাবর চিহ্ন করে নেব এবং আরেকটা ভাঁজ দিয়ে সেখানেও মাঝ বরাবর একটু চিহ্ন করে নেব, যেটা টেকিন বরাবর আমার কুচিটুকু পড়বে। তাই সম্পূর্ণ কুচি এখানে সমানভাবে হবে। নিচে থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছে সেখান থেকে এখন হাতার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। তো এটা হচ্ছে 2 কোয়ার্টার হাতা দেব, মানে হাতা কোন পর্যন্ত হবে সেজন্য। তো এখানে হাতা হচ্ছে লম্বা থাকবে 10 ইঞ্চি এবং পাশে ঘের থাকবে হচ্ছে 5 ইঞ্চি। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিচ্ছি। তো তার আগে এখানে কাপড়টিকে আমি কেচির সাহায্যে সমান করে কাটিং করে নেব। তো এখন উপর থেকে 10 ইঞ্চি পরিমাণে এখানে হাতার লম্বা রাখবো। এখন হাতার যে মোহরার ঢাল আছে সেখানে হচ্ছে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এখানে 3 ইঞ্চি সবসময় মোহরা ঢাল দিলেই হবে। তো নিচের ঘের এখানে নিয়েছি 5 ইঞ্চি এবং উপরে নিয়েছি 7 ইঞ্চি। তো উপরে থেকে 3 ইঞ্চির ওখান থেকে হচ্ছে উপর পর্যন্ত একদম সুন্দর করে হাতার মোহরা ঢালটি রাউন্ড শেপ করে দেব। তো এখানে সামনের অংশটুকু হাতার উপরে বসিয়ে নিয়ে দেখবো যে আমার এখানে মোহরার ঢাল কি ঠিক আছে কিনা। তো এইভাবে মাপ বসিয়ে নিলে কিন্তু হাতার কামিজের সাথে হাতার মোহরা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে মিলে যায়। তো আমি সবসময় কিন্তু এভাবে কাটিং করে থাকি। তো এইভাবে কাটিং করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং বেশ সুন্দর হয়। তো আমার কিন্তু এখানে হাতাও কাটিং করা শেষ। বক্রম দিয়ে এখন তোমাদের ডিজাইনার গলা কাটিং করে দেখাবো যে কিভাবে মাপসহ গলা কাটিং করবে তোমরা। তো এখানে আমি 11 ইঞ্চি পরিমাণে লম্বা একটা বক্রম নিয়ে নিয়েছি। তো পাশে নিয়েছি 4 ইঞ্চির মতো। তো এখানে আমি প্রায় 7 ইঞ্চির মতো লম্বা দিয়ে নিচ্ছি। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, নিচ থেকে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ আমি রেখে নিলাম। তো এখন পাশে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এটা এখন স্কোয়ার শেপে আমি দাগ দিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখন 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। তো এখানে গলা উপরের অংশ কিন্তু আমি 5 ইঞ্চি পরিমাণে লম্বা রেখেছি আর নিচে 2 ইঞ্চি পরিমাণে ওইখানটাতে আমি গোল আকারে একটা শেপ দিয়ে নেব। তো
তো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে গলাটুকু করে নিয়েছি। তো টোটাল গলা লম্বা এখানে 7 ইঞ্চি হয়েছে, আর পাশে নিয়েছি 3 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে আমি এখানে একটা পাতার মতো শেপ দিয়েছি আর উপরের টুকু গোল করে নিয়েছি। তো এখন সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নেব। তো এভাবে কিন্তু তোমরা যে কোনো কামিজে বা ফ্রকে তোমরা এভাবে গলা ডিজাইন করে নিতে পারো। তো এখন পিছনের গলার জন্য আমি কিন্তু পাশে 3 ইঞ্চি পরিমাণে চওড়া নেব এবং লম্বা নেব 3 ইঞ্চি। তো এরপর রাউন্ড শেপ দিয়ে নেব এবং সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রাখবো। দাগ বরাবর কাটিং করে নেব। তো আমার এই নায়রা কাট ড্রেসটা তোমাদের কাছে কাটিং ভিডিও কিরকম লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে আরো সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো এই ড্রেসটার গলা সেলাইয়ের ভিডিও কে কে দেখতে চাও কমেন্ট করে যেও, আমি তাদের কিন্তু একটা রিপ্লাই ভিডিও দেব। তো এখন এই কাপড়ের থেকে 2 ইঞ্চি পরিমাণে চওড়া একটা ফিতার জন্য কাপড় কাটিং করে নেব। তো নায়রা কাট ড্রেসে যদি পিছনে ফিতা দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। তো টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কিরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন।